আসসালামু আলাইকুম। মাই স্পাইসি কিচেন লাইফ চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা হোসেন। আজকে আমি একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। এই রেসিপিটা হচ্ছে বিখ্যাত সেই ভাইরাল পাকিস্তানি রেসিপি পেশোয়ারি নামকিন গোস্ত। সেটাই আজকে আমি রান্না করে দেখাচ্ছি। এটা রান্না করাটা খুবই সহজ। আমি এটা কড়াইতে প্রথমে ঘি দিয়ে নিয়েছি। ঘিয়ের মধ্যে সামান্য একটা পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম আমি। আর সেখানে আমি মাংস দিয়ে নিয়েছি। এটা কিন্তু গরুর মাংস না, এটা খাসির মাংস। আমার হাজব্যান্ড গরুর মাংস খায় না, তো আমি এটা খাসির মাংস দিয়ে এই রেসিপিটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। মাংসগুলো ভালোভাবে ঘিয়ে ভেজে নিয়ে আমি এখানে শুধুমাত্র আদা আর রসুন বাটা দিয়েছি। আপনারা সবাই জানেন কম বেশি এটার মধ্যে অন্য কোনো মশলা যাবে না। আর এখানে কেটে রাখা টমেটো, মানে মাঝখান দিয়ে একটা করে পিস করা টমেটো আর পেঁয়াজ আর গোটা রসুন, কাঁচামরিচ। আর এখানে আমি যে পরিমাণ লবণ দেব, এই একবার লবণ দেওয়াতেই আমার হয়ে যাবে, আর লবণ দিতে হবে না। আর এই যে ছিলে রেখেছি এক সাইজের আলু, টুকরা করি নাই, এখানে আনাম আলুই আছে। আর এই যে লবণটা আমি দিয়ে দিলাম, জাস্ট এইটুকু, আর কোনো কিছুই দিতে হবে না। এর থেকে বেশি লবণ আমার দিতে হবে না। এটাকে আমি ঢেকে কুক করব। তো এটা চুলার আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে ছিল। আমরা যেভাবে পোলাওটা দমে দেই, যতটুকু আঁচ থাকে চুলাতে, সেই ততটুকু আঁচেই আমরা এটা রান্না করব। তো এটা রান্না করাটা খুব কঠিন কিছু না, আপনারা মনোযোগ দিয়ে দেখুন। এটা খুবই সহজ একটা রেসিপি। অনেকে ভয় পায় এটা কিভাবে রান্না করব, কীরকম লাগবে, মশলাবিহীন এটা এই মাংসটা রান্না খেতে মজাই লাগবে কিনা, কিন্তু বিশ্বাস করুন দুর্দান্ত স্বাদ। কথা বলতে বলতে আমার এটা রান্নাই হয়ে গিয়েছে, দেখুন। তো এটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এটা আমি 3 ঘন্টা একদম লো ফ্লেমে ঢেকে রান্না করেছি। এখানে আমি কোনো রকমের পানি ব্যবহার করি নাই। এতেই আমার মাংসের ভেতরে যে পানি ছিল সেটাতেই আমার রান্না হয়ে গিয়েছে। তার উপর দিয়ে আমি আবার এটা চুলোটা নিভিয়ে দিয়ে এখন আবার আমি একটু ঘি দিয়ে নিলাম। এটা হয়ে গিয়েছে। এটা খেতে অসাধারণ লাগে। আর আমি তো এখানে পেঁয়াজ আর রসুন খুঁজেই পাচ্ছি না, সব গলে গিয়েছে। আমি একটু সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। খোদা হাফেজ।